বাংলাদেশে এমন একটি সমুদ্র সৈকত আছে যেখানে একই জায়গা থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। এই জায়গার নাম কুয়াকাটা। কিন্তু জানেন কি, এই নামের পেছনে আছে শত বছরের ইতিহাস, মানুষের সংগ্রাম আর একটি কুয়োর গল্প। আজ আমি আপনাদের নিয়ে যাব কুয়াকাটার অতীত থেকে বর্তমানের এক অসাধারণ যাত্রায়। অনেক বছর আগে রাখাইন সম্প্রদায়ের মানুষ এই অঞ্চলে এসে বসতি গড়ে তোলে। তখন এখানে বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। লোককথা অনুযায়ী তারা পানীয় জলের জন্য একটি বড় কুয়া খনন করে। সেই কুয়া থেকেই ধীরে ধীরে এলাকার নাম হয়ে যায় কুয়াকাটা, অর্থাৎ কুয়া কেটে তৈরি হওয়া স্থান। আজও সেই পুরনো কুয়ার স্মৃতি স্থানীয় ইতিহাসের অংশ হিসেবে পরিচিত। রাখাইন সম্প্রদায়ের মানুষ সমুদ্রের সঙ্গে মিলেমিশে জীবন কাটাত। তারা মাছ ধরত, কৃষিকাজ করত, তাঁত বুনত এবং নিজেদের সংস্কৃতি ধরে রাখত। আজও কুয়াকাটায় রাখাইনদের ঐতিহ্য, মন্দির এবং জীবনধারা পর্যটকদের আকর্ষণ করে। কুয়াকাটার সবচেয়ে বড় আকর্ষণ হল একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা। ভোরে যখন সূর্যের প্রথম আলো সমুদ্র ছুঁয়ে ওঠে আর সন্ধ্যায় লাল সূর্য দিগন্তে হারিয়ে যায়, সে দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। গঙ্গামতি, লেবুর চর, ঝাউবন, ফাতরার বন, প্রতিটি স্থান কুয়াকাটার সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। আজ কুয়াকাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। নতুন রাস্তা, হোটেল, রেস্টুরেন্ট এবং পর্যটন সুবিধা কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে এই সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কুয়াকাটা শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং মানুষের সংগ্রামের এক অনন্য গল্প। আপনি যদি কখনো কুয়াকাটায় না এসে থাকেন, একদিন অবশ্যই আসুন। হয়তো সমুদ্রের ঢেউয়ের শব্দের মধ্যেই আপনি খুঁজে পাবেন নতুন কোনো অনুভূতি। আমি রবিউল, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।